Hi everyone, I am Engineer Chundi Pawar. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pawar. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে 31.49 হাসবে 5,379.41 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 953.79 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিটি হল্টেড ছিল শেষ পর্যন্ত। ইস্টার্ন ইন্স্যুরেন্সও হল্টেড ছিল, কিস্টার্ন ইন্স্যুরেন্স হল্টেড ছিল, আইএসএন এলটিডি এই কোম্পানিটি হল্টেড ছিল, মেঘনা সিমেন্টও হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড একটু ক্লোজ হয়ে আসছে এবং সর্বশেষ আজকের মার্কেটে বিয়ারিশ মুডে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 125টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 223টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 51টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.1 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, ডেল্টা লাইফ, প্রগতি লাইফ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যে সমস্ত কোম্পানি আছে ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 7.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হল ইসলামিক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, অলিম্পিক, ওয়ালটন হাইটেক পার্ক, কোহিনুর কেমিক্যাল, তারপরে হচ্ছে বাংলাদেশ এক্সিম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 20 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। দিনের লেনদেনের শীর্ষ 10-এর তালিকায় বিমা খাতের কোম্পানির আধিপত্য দেখা গেছে। এদিন ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর শেয়ার দর আগের দিনের তুলনায় 6 টাকা বেড়েছে। এর ফলে কোম্পানির দর বৃদ্ধির তালিকা প্রথম স্থান দখল করেছে। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 3 টাকা 90 পয়সা বেড়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, জাইন্টেক্স ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, ট্রাস্ট সিস্টেমে লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 20 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 23,53,53,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এশিয়া। আজ ব্লক মার্কেট সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এশিয়া। এদিন কোম্পানিটি 10,60,70,000 টাকা শেয়ার লেনদেন করছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি, তৃতীয় স্থানে রয়েছে ফাইনপোস্ট এশিয়া। এছাড়া তো ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড,
উত্তরা ব্যাংক পিএলসি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজাকশন করছে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন 2025 ব্রিটিশ আমেরিকান টোবাকো এর ইপিএস হয়েছিল 1 টাকা 80 পয়সা। সেই হিসাবে দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন 2025 কোম্পানির ইপিএস দাঁড়ায় গত বছর একই সময়ে যা ছিল 9 টাকা 48 পয়সা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ 6 মাসে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 7 টাকা 69 পয়সা। আগের বছর একই সময় 17 টাকা 14 পয়সা ছিল। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 9 টাকা 5 পয়সা। গত বছর একই সময় ছিল 20 টাকা 27 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস ছিল 99 টাকা 57 পয়সা। পুঁজিবাজার তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিটির 30 জুন 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2025 আর্থিক অনিক্ষিত আর্থিক প্রতিবেদন দেখলেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এটা কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো প্যারামাউন্ট। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 42 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সর্বনিম্ন দর ছিল 28 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 50 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 60 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 40.665 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 70.17 কোটি টাকা। অ্যারিন্ড হলো 31শে ডিসেম্বর। Last exam held on 27th May 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,06,64,966টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1.18, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.4। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 20th August 2025 পি রেশিও হয়েছে 19.24। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 5.38, 21-এ 3.03, 22-এ 1.87, 23-এ 1.73। 2024 সালে ইপিএস হয়েছে 2.23। অর্থাৎ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 26.62, 21-এ ছিল 25.25, 22-এ 25.81, 23-এ 26.56। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 27.26। অর্থাৎ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 18.229 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 9.057 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট দেখা যাচ্ছে অর্ধেকে নেমে আসছে। অর্থাৎ প্রফিট কমে অর্ধেক হয়ে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.43। লিস্টিং এর প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2024
ফোর স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 48.48% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 20.6% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে ছিল 30.8% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 32.67%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 18.81%। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটির কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করে না, যার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে লোনের এগেনিস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা কোম্পানির জন্য ভালো বড় রকমের একটা পজিটিভ দিক। শেয়ার বাজারে তালিকাভুক্ত কতগুলো ব্যাংক যেগুলো থেকে জনগণ কোনো ডিভিডেন্ডই পাচ্ছে না। ব্যাংক যেমন বলা যায় গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক মার্কেটে আসছিল যে দামে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুরও অনেক নিচে বর্তমানে। তাছাড়া এই ব্যাংকগুলো জনগণের টাকা নিয়ে এরা ব্যবসা করতেছে, অথচ জনগণকে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। এরকম পরিস্থিতি দেখার কেউ নাই। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাফ যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই লাইনটি 50-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই লাইন 50-র উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরেই চলে গেছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।